আমাদের শরীরকে আমরা যদি আলাদা একটা অঙ্গ হিসেবে দেখি, আমি এখন 7টি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরছি। ওয়েলনেস বা আলট্রা ওয়েলনেস বা দেহ মনের চূড়ান্ত সুস্থ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো জনস্বার্থে করা, সুতরাং আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি এই ইনফরমেশনগুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের শরীর ভালো রাখার জন্য বা দীর্ঘমেয়াদী ভালো রাখার জন্য অথবা আলট্রা ওয়েলনেস মেনটেন করার জন্য এবং দেহ মনের চূড়ান্ত সুস্থতা লাভের জন্য 7টি দিক বা 7টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা 7টি বিষয় জেনে নিই। প্রথমে আমাদের যেটা করতে হবে, রক্তের শর্করার ব্যালেন্স ঠিক রাখতে হবে। তো সেটার জন্য আমাদের শরীরের ইনসুলিনকে কমিয়ে আনতে হবে। যদি ইনসুলিন আমি কমিয়ে আনতে পারি অর্থাৎ সঠিক মাত্রায় আনতে পারি, তাহলে আমাদের দেহের মধ্যে ফ্যাট বার্ন হবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, আমাদের ক্লান্তি কমে আসবে এবং সর্বোপরি আমাদের শরীরের প্রদাহ কমে যাবে। এবং এই ইনসুলিন নিয়ন্ত্রণের একমাত্র চাবিকাঠি হচ্ছে সঠিক খাবার চেনা এবং সঠিক খাবার গ্রহণ করা। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রদাহ নিয়ন্ত্রণ, অর্থাৎ ইনফ্লামেশনকে কন্ট্রোল করা। তো শরীরের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ চলে তা অনেক সময় নীরব ঘাতকের মতো আমাদের শরীর বয়ে চলে, এবং এই সাইলেন্ট ইনফ্লামেশন আমাদের যখন শরীরের মধ্যে চলতে থাকে তখন এটা আমাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, আর্থাইটিস, ইভেন এমনকি ক্যান্সারের মতো সমস্যা তৈরি করে। তো চিনি, ট্রান্সফ্যাট বা অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট, ভেজাল খাদ্য, এগুলো কিন্তু এই প্রদাহের মূল কারণ। 3 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের হজম এবং অন্ত্রের স্বাস্থ্য আমাদের ভালো রাখতে হবে। আমাদের শরীরের 70% রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে আমাদের অন্ত্রের ভিতরে যে ইমিউন সিস্টেমের অংশ আছে সেটার উপর। তো আমরা যদি ভুল খাদ্য গ্রহণ করি, অতিরিক্ত অযাচিত অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, আমরা যদি স্ট্রেসফুল লাইফ লিড করি, আমরা যদি জাঙ্ক ফুড খাই, রং অয়েল খাই এবং সঠিকভাবে না ঘুমাই, তাহলে অন্ত্রের এই ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তো অন্ত্রের ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট হলে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই। সুতরাং সঠিক প্রোবায়োটিক, সঠিক ফাইবার, ফার্মেন্টেড খাবার এবং হজম বান্ধব পরিবেশ তৈরি করা, অর্থাৎ সঠিক এনজাইম, অ্যাসিড, পিত্তের প্রবাহ, সবগুলো যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। 4 নম্বর যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কোষকে ডিটক্সিফাই করা। আমরা প্রতিনিয়ত আমাদের খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে বিভিন্ন বিষাক্ত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে, যেটা আমাদের লিভার, কিডনি, আমাদের স্কিন, এই সবগুলোর মধ্যে প্রবেশ করে এবং এটা আমাদের সেলগুলোকে ড্যামেজ করতে থাকে। তো এটা আমাদের শরীর থেকে বের করে দিতে হবে, পানি, ঘাম, পেশাব পায়খানার মাধ্যমে বের করে দিতে হবে। এবং এটার জন্য আমাদের ডিটক্স ডায়েট গ্রহণ করা উচিত। আমাদের বিভিন্ন থেরাপি আছে, ন্যাচারাল থেরাপি, সেগুলো গ্রহণ করা উচিত। লিভারকে স্ট্রং করা উচিত, কারণ লিভার এবং কিডনি আমাদের এই ডিটক্স প্রোগ্রামে খুব গুরুত্বপূর্ণ, কারণ শরীরের এই বিষাক্ত জিনিস লিভার, কিডনির মাধ্যমেই বের হয়ে আসে। 5 নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরে যেন প্রপার শক্তি উৎপাদন হয় এবং আমাদের কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে সেটা স্বাস্থ্য যেন ভালো থাকে। কারণ কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে সেটাই পাওয়ার হাউস, সেটাই শক্তি তৈরি করে বা এটিপি তৈরি করে। এটিপি দিয়ে আমাদের শরীরের প্রত্যেকটা কোষের কার্যক্রম চলে এবং আমরা এনার্জি ফিল করি। তো এটা মাইটোকন্ড্রিয়া ঠিকমতো কাজ না করে আমাদের মধ্যে ক্লান্তি, হতাশা, ব্রেন ফগ এগুলো দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা ভালো কিছু সাপ্লিমেন্ট যেমন ম্যাগনেসিয়াম, কোএনজাইম Q10 এগুলো ব্যবহার করি। এছাড়া ব্যায়াম এবং ঘুম মাইটোকন্ড্রিয়াকে স্ট্রং করে। তো 6 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমাদের হরমোনের ভারসাম্যকে ঠিক করতে হবে। আমাদের শরীরে অনেকের ইনসুলিন, কর্টিসল, থাইরয়েড এবং ইস্ট্রোজেন, এই হরমোনগুলোর ভারসাম্য ঠিক থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই 4টা হরমোন পরস্পরের সাথে ইন্টারলিঙ্কড। এই একটা হরমোনে ইমব্যালেন্স হলে একটা হরমোনে সেটা প্রভাব ফেলে। সঠিক খাবার, ঘুম, স্ট্রেস নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ভালো মানের গুড ফ্যাট, এগুলো যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তাহলে এই 4টা হরমোন ঠিক রাখা সম্ভব। 7 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের মানসিক সুস্থতা এবং মনোযোগ, এটা আমাদের ধরে রাখতে হবে। তো যদি আমাদের স্ট্রেস বেড়ে যায় তাহলে আমাদের কর্টিসল বেড়ে যায়, আমাদের ইনসুলিন বেড়ে যায়। তো আমাদের অতিরিক্ত রাগ, আমাদের ক্ষোভ, আমাদের টেনশন, আমাদের যদি ঘুম না হওয়া, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু এই স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয় এবং এটার প্রভাব কিন্তু আমাদের ব্লাড সুগারের উপরে যে পড়ে। তো আমরা নিয়মিত মেডিটেশন, ধ্যান, পরিবারের সাথে সময় কাটানো, প্রকৃতির মাঝে সময় কাটানো, ভালো বই পড়া, বা আমাদের ইবাদত বন্দিগিতে সময় ব্যয় করা, তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের মানসিক সুস্থতা বা মনোযোগ ধরে রাখতে পারি। সুতরাং এই 7টি সিস্টেম যদি আমরা চিনতে পারি এবং 7টা সিস্টেমকে যদি আমরা খেয়াল রাখি যে 7টা সিস্টেম আমার ঠিকমতো কাজ করছে কিনা, এবং এই জায়গাগুলো কোথাও যদি সমস্যা থাকে সেটাকে ঠিক করে নিতে পারলে আমরা কিন্তু পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।